হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠেছি, উঠে আমার যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরের কাজ সেরে ওপরে চলে এসেছি। এসে দেখো ওই ঘরের বিছনাটাকে গুছিয়ে নিলাম, নিয়ে এই ঘরের আজকে না এই ঘরের বেড কভারটা ভাবছি চেঞ্জ করব। ওই জন্য বেড কভারটাকে তুলে দিয়ে খাটের এগুলোকে একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আর আজকে জানো তো এক বৃহস্পতিবার নিরামিষ, তার ওপরে হচ্ছে একাদশী। আর আজকে আমাদের দুজনের খাওয়াটা না একটু অন্যরকম হয়েছে। তোমাদের দাদা তো একাদশী করে, কিন্তু আমি তো একাদশী করি না, কিন্তু তবুও না আজকে আমি আর ভাবছি রান্না করব না। তোমাদের দাদা যা খাবে আমিও তাই খাবো। তো তারপরে দেখো এই ঘরের বেড কভারটাকে তুলে নিয়ে বেড কভারটাকে পরিয়ে দিলাম। বেড কভারটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি। আর জানো তো এই ঘরে 6খানা বালিশ আছে, আর সব কটা বালিশ না, বালিশের ওয়ার না নোংরা হয়নি। 2টো বালিশের ওয়ার নোংরা হয়েছিল, ওই জন্য 2টো বালিশের ওয়ারটাকে খুলে 2টো বালিশের ওয়ারটাকে পাল্টে দিলাম। আর বাদ বাকি বালিশের ওয়ারগুলো যেহেতু নোংরা হয়নি, ওই জন্য সেগুলোকে আর পাল্টালাম না। তো তারপরে দেখো বিছনাটাকে গুছিয়ে বিছনার চাদরটাকে পেতে নিয়ে বালিশের ওয়ারগুলোকে পরিয়ে দিয়ে 5 বালিশের ওয়ারটাকেও চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে দেখো আলনাটা অগোছালো হয়েছিল, আলনাটাকে গুছিয়ে নিলাম। তো তারপরে ওই যে দুপুরবেলা করে খাবার টেবিলের ঘরে যে জানলাটা দিয়ে রোদ আসে, আগের দিন দুপুরবেলা বন্ধ করে রাখি, সেটাই দেখো এখন খুলে দিলাম। তো তারপরে দেখো এদিকে দেখো মিঠু চলে এসছে কাজ করতে, মিঠু কাজ করছে। তারপরে দেখো মিঠু কাজ করে চলে গেছে। তোমাদের দাদা দেখো পুজো করে এসে দেখো ফল খাচ্ছে, পেঁপে, তারপরে তরমুজ, আর আমি দেখো জলমুড়ি খাচ্ছি। তো তারপরে দেখো তোমাদের দাদা কাজে গেছিলো, কাজ থেকে আসার পথে এই দেখো মাশরুম নিয়ে এসছে। 2 প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলো। 1 প্যাকেট মাশরুম রেখে দিয়েছে, আর 1 প্যাকেট মাশরুম দিয়ে আর সটি দিয়ে একটু পকোড়া মতন করে দিতে বললো, হলুদ ছাড়া, যেহেতু একাদশী হলুদ খাবে না। তো তারপরে দেখো একটু কাঁচা লঙ্কা কেটে সটি দিয়ে সেই পকোড়াটাই ভেজে দিলাম, সেটাই তোমার দাদাকে দিচ্ছি। তো তোমাদের দাদা দেখো খাচ্ছে এটা। আর আমার জন্য জানো তো এই দেখো কেক নিয়ে এসছে ডুয়েল ফরেস্টের, সেই কেকটাই আমি এখন খাচ্ছি। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সকালের খাওয়া দাওয়া তো তোমাদের দাদা ফল খেয়েছে, আর আমি মুড়ি খেয়েছি, আর দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এটাই খাচ্ছি। তো তারপরে দেখো খেয়ে দিয়ে এসে রান্নাঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। সকালে যেহেতু মুড়ি খেয়েছি, ওই জন্য আর বাসন তেমন বেরোয়নি, আর ওই জন্য আর মাজতেও আসেনি। ওই জন্য দেখো দুপুরবেলা তোমাদের দাদাকে একটু বড়া ভেজে দিলাম, একটু বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকেই মাজতে চলে এসেছি। তো তারপরে দেখো ছাদে চলে আসলাম জামা কাপড়গুলোকে তুলতে। আর দেখে আজকে না প্রচণ্ড পরিমাণের গরম, এক ফোঁটা গাছের পাতা নড়ছে না, তার উপরে আবার রোদের তেজ, চাঁদি ফাটা রোদ্দুর। তো তারপরে দেখো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে রেলিংয়েও কটা মেলে দিয়েছিলাম, সেগুলোকে তুলে নিয়ে চলে গেলাম। ওইদিকে দেখো তোমাদের দাদা বসে আছে, আর আমিও দেখো এই যে আলনাটা সকালবেলা তো গুছিয়ে নিলাম, কিন্তু আবার দেখো অগোছালো হয়ে গেছে। ওই জন্য আলনাটাকে আবার গুছিয়ে নিয়ে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোকেই দেখো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে খাবার জলগুলো ভরে নিয়ে এসে একটু রেস্ট নিলাম। সব কাজ শেষ হয়ে গেছে বিকালের। তারপরে দেখো মন্দিরে যাব, তার আগে গাছগুলোতে জল দিতে চলে এসেছি। আর জানো তো যেহেতু ট্যাঙ্কির জলগুলো গাছে দেওয়া হয়, ওই জন্য ট্যাঙ্কির প্রথম জলটা না, এখন যেহেতু গরমকাল খুব গরম বেরোয়, ওই জন্য একটুখানি জলটাকে ফেলে দিয়ে তারপরে যখন ঠান্ডা জলটা বেরোয় সেই ঠান্ডা জলটাই গাছগুলোতে দিই। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো মন্দিরে চলে গেছিলাম সন্ধেবেলা সন্ধ্যা দিতে।
তো তারপরে দেখো তুলসী মন্দিরেও ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আর আজকে জানো তো ধুনোটা ধরাতে গিয়ে না, ধুনোর ছোবড়াগুলো ধরাতে গিয়ে মানে কিছুতেই ধরতে চাইছিল না। কতগুলো যে দেশলাই কাঠি পুড়িয়েছি তার ঠিক নেই। তারপরে অবশেষে ধরার পরে দেখো ধুনো দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে প্রভুকে প্রসাদ লাগিয়ে আরতি করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার বিছনা করে দিচ্ছি প্রভুকে, বিছনা করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে তোমাদের দাদাও চলে এসেছিলো, কাজে গেছিলো, কাজ থেকে চলে এসছে। তারপরে তোমাদের দাদা বললো একটু পাস্তা করতে। আর জানো তো দেখো পাস্তা করতে বসে গেছি। এই হলো আজকে আমাদের রাতের খাবার। আর জানো তো মাশরুম 2 প্যাকেট এনেছিলাম, মনে করলাম 1 প্যাকেট মাশরুম পাস্তার মধ্যে দেবো, কিন্তু জানো তো ভুলে গেছি এই পাস্তার মধ্যে মাশরুম দিতে। শুধু আলু দিয়েই পাস্তাটা করেছি। আর ম্যাগি মশলা দিয়েছি, একটু লঙ্কা আদা কুচিয়ে দিয়েছি, সয়া সস দিয়েছি, নিরামিষ, পেঁয়াজ দেইনি। তো তারপরে দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে। আমি এখন খাবো না, আমার খিদে নেই। তোমাদের দাদাকে দিয়ে দিলাম, তোমাদের দাদা খেয়ে এখন আবার কাজে যাবে। তো আমার ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।